আসসালামু আলাইকুম সবাইকে বাংলাতে নিহঙ্গ পরিবারের পক্ষ থেকে আবারও স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখান থেকে জেএলপিটি এবং নাট পরীক্ষায় বারবার কোশ্চেন আসে। দেখেন আমরা যে দুটি প্যাটার্ন নিয়ে আলোচনা করতেছি, এখানে প্রথমটাই আছে, এটা হচ্ছে তেবুরু। এটা দেখেন কিসে লিখে আছে, কাতাকানায়। তারপর একটা দেখেন গ্যাপ আছে, তার মানে কোথায় গ্যাপ আছে দেখেন, তেবুরু, তেবুরুর সাথে গ্যাপ আছে এবং পরে আছে কাপ্প। কাব্য, এইটাও দেখেন কাতাকানায় লিখা আছে। এখন এই যে তেবুরো, এই শব্দটা থেকেও কোশ্চেন আসতে পারে, কাব্য শব্দটা থেকেও কোশ্চেন আসতে পারে। এটা কিভাবে আসতে পারে দেখেন, এইখান থেকে একটা কোশ্চেন প্রায় আসে যে হিরাগানা থেকে কাতাকানায় কিভাবে লিখে। যেমন এই তেবুরো শব্দটা হিরাগানায় দেওয়া থাকতে পারে পরীক্ষায়। এখন আপনার 4টা সম্ভাব্য অপশন দিবে, সেখান থেকে সঠিক উত্তরটা বাছাই করা লাগবে। যেমন এইভাবে দেওয়া থাকতে পারে, তেবুরো কাতাকানা দে নান্ত কাকি মাস্কা, মানে কি লিখে। এখন এই যে আপনার 4টা সম্ভাব্য অপশন দেওয়া থাকতে পারে, আর কাব্য দিয়েও এরকম কোশ্চেন দেওয়া থাকতে পারে। হিরাগানায় লিখে কাতাকানায় আপনাকে লিখতে বলতে পারে। মানে এই যে আপনি যখন প্র্যাকটিস করবেন, এই শব্দগুলো ভালোভাবে দেখে নেবেন, বা ভোকাবুলারি যখন মুখস্থ করবেন, কাতাকানা যে শব্দগুলো আছে প্রতি লেসনে তো খুব বেশি নেই, টোটাল যে শব্দগুলো আছে সবগুলোই আপনি মানে বুঝে পড়ার চেষ্টা করবেন এবং মনে রাখবেন, কারণ এখান থেকে কোশ্চেন আসে। এখন যেহেতু আপনি জানেন না কোনটা থেকে আসবে, সুতরাং সেফ জোনে থাকার জন্য প্রতিটা শব্দই আপনার জানা থাকা ভালো। খুব বেশি শব্দ তো নেই। আচ্ছা আমরা এটা দেখি, সলভ করি। তেবুরু, গ্যাপ, কাপ্পু ও ওকি মাস্তা। এটা তার মানে 5টিতে আছে। ওকি মাস মানে হচ্ছে রাখা, তার মানে অর্থ হবে রেখেছি। কি রেখেছি? কাপ্পু। কাপ্পু। ওকি মাস কি রেখেছি? কাপ্পু। এটার সরাসরি অবজেক্ট দেখে এর সাথে অবজেক্ট মার্কার বসেছে। এখন কোথায় রেখেছি, কোশ্চেন আসতে পারে কোথায় রেখেছি। তেবুরু, তেবুরু মানে টেবিলে, টেবিলে কাপ রেখেছি। এটা বাংলাটা হচ্ছে এরকম, কাপ্পো ওকিমাস মানে কাপ রেখেছি। কোথায় রেখেছি? তেবুরু মানে টেবিলে। তাহলে এটা কি বসবে দেখেন, ও পার্টিকেল বসে অবজেক্ট মার্কার হিসাবে এটাও বসবে না, কা পার্টিকেল বসে সাবজেক্ট মার্কার হিসাবে এখানে বসবে না। এখানে দে, দে বসে কখন? দে বসে কোনো স্থানের সাথে যখন ওই স্থানে কোনো কাজ করা বোঝায়, বা কোনো কিছু দিয়ে যখন মানে কোনো কিছু মাধ্যম হিসেবে ব্যবহার করে কোনো কাজ করা বোঝায়, যেমন বাস দিয়ে যাই, চামচ দিয়ে খাই। ঠিক আছে, তার মানে এখানে দেও বসবে না, সঠিক উত্তর হবে নি। কারণ এটা নির্দিষ্ট করে বলতেছে তেবুরুনি, তেবুরুনি মানে টেবিলে কাপ্প, কাপ ও কি মাস্তা রেখেছি। বিষয়টা কি ক্লিয়ার? মানে এখানে বলতেছে টেবিলে কাপ রেখেছি, কোথায় রেখেছি? টেবিলে। নির্দিষ্ট করে বলতেছে কি রেখেছি? কাপ। এটা হচ্ছে অবজেক্ট, এই কারণে অবজেক্ট মার্কার দেওয়া আছে। আর যেহেতু এটা নির্দিষ্ট করে বলতেছে টেবিলে রেখেছি, তাই নি পার্টিকেল বসেছে। আচ্ছা আমরা পরেরটা দেখি। দেখেন কি বলতেছে, ইচি নিচি জো। ইচি নিচি জো অর্থ কি? ইচি নিচি জো অর্থ হচ্ছে সারাদিন, মানে সারাদিন গ্যাপ, গ্যাপ দিয়ে আছে, তারপরে আছে হাতারাকি মাস্তা। হাতারাকি মাস মানে হচ্ছে কাজ করা, হাতারাকি মাস্তা কাজ করেছি। কারা, এখানে কারণ অর্থে বোঝাচ্ছে সারাদিন কাজ করেছি বলে সুকারে মাস্তা, সুকারে মাস্তা ক্লান্ত, সুকারে মাস্তা ক্লান্ত। তাহলে এখানে কি দেখেন অপশন দিয়ে আছে, এই চিনিচি জো সারাদিন, হাতারাকি মাস্তা কারা। আচ্ছা সারাদিন কাজ করেছি বলে ক্লান্ত, এরকম একটা কিছু অর্থ হবে। তাহলে আমরা দেখি গ্যাপে কি বসবে। আচ্ছা গ্যাপে দেখেন দিয়ে আছে ইয়াসুমি মাস পার থেকে, প্রথমটা দিয়ে আছে ইয়াসুন্দে মানে বিরতি নিয়ে। যদি এখানে হতো তাহলে ইচি নিচে জো বিরতি নিয়ে কাজ করেছি বলে সুকারে মাস্তা, না এটা হবে না, ইয়াসুন্দে হবে না। ইয়াসুমা নাইতে,
ইয়াসুমি মাস থেকে ইয়াসমা নাইদে, ইয়াসমা নাইদে, হ্যাঁ এটা হতে পারে যে ইচিনিচিজো সারাদিন, মানে বিরতিহীন, বিরতি না নিয়ে কাজ করেছি বলে সুকারে মাসতা, হ্যাঁ এটা সঠিক উত্তর হবে। যেমন এটা দেখেন ভার্বটা ছিল এইভাবে, ইয়া সু মি মাস, এটাকে প্রথমে নাই ফর্ম করেছে, এটাকে প্রথমে কি করেছে নাই ফর্ম, ইয়াসুমা নাই, ইয়াসুমা নাই দে হাতারাকি মাস্তা কারা সুকারে মাস্তা, মানে সারাদিন বিরতিহীন কাজ করেছি বলে ক্লান্ত। ইয়াসুন্দা, এটা তা ফর্ম করেছে, দা ফর্ম করেছে, এটা হবে না। এটা হচ্ছে তাড়ি তাড়ি, এটা হবে না। মানে বিরতি নিয়ে, মানে একাধিক কাজ যখন করার কথা বলা হয় তখন তাড়ি তাড়ি দিয়ে বলা হয়, এটা হবে না। সঠিক উত্তর হবে সারাদিন, মানে বিরতিহীন কাজ করেছি বলে ক্লান্ত। ইচিনিচিজো সারাদিন, ইয়াসুমা নাইদে বিরতি না নিয়ে, বিরতিহীন কাজ করেছি বলে ক্লান্ত। এইভাবে আর কি বুঝে বুঝে করা লাগবে। আপনি যদি দেখেন এখানে যে ওয়ার্ডগুলো অর্থ না বুঝেন তাহলে এটা আপনি বুঝতে পারবেন না যে কেন ইয়াসুমা নাইদে হয়েছে, কেন ইয়াসুন্দে হয় নাই, ইয়াসুন্দারি কেন হয় নাই। এটা হয়তো যদি দেখেন তাড়ি তাড়ি সীমাস, তাড়ি তাড়ি সীমাস যদি সেম কিছু বোঝাতো, যে ফুটবল খেলে রান্না করে তারপর খেয়েছি, মানে ধারাবাহিক কাজ বোঝাতে তাড়ি তাড়ি সীমাস বসে। আর এটা হচ্ছে তা ফ্রম, পাস্টে তা ফ্রম, ইয়াসুই মাসের পাস্টে, মানে এটা হচ্ছে পাস্টে প্লেন ফর্ম, তা ফ্রম দেখেছিলাম ওইটা, কিন্তু এটা এখানে হবে না, কারণ এখানে বাক্য শেষ করে দিচ্ছে না, বাক্য দুইটা ভার্ব, এখানে দুইটা ভার্বকে জয়েন করতেছে। এই কারণে সঠিক উত্তর হবে 2 নাম্বার, ইয়াসুমা নাইদে। এই কারণে আমি বারবার বলি যে আপনি যাই করেন, যাই পড়েন, বুঝে বুঝে পড়েন। হ্যাঁ এটা একটু সময় বেশি লাগে, কিন্তু এতে আপনার উপকার বেশি হবে, না হয় আপনি গুলিয়ে ফেলবেন। সহজ বিষয় বা কঠিন না বুঝতে পারলেই তো বিষয়টা কঠিন, আর এরকম কঠিন বেশি মনে হবে। কারণ আপনি যদি এই যে প্রতিটা ওয়ার্ড বুঝেন, ইচিনিচিচু মানে অর্থ হচ্ছে ইচিনিচি একদিন, ইচিনিচিচু অর্থ বোঝায় সারাদিন। তারপর হচ্ছে হাতারাকি মাস, হাতারাকি মাস মানে হচ্ছে কাজ করা, যেহেতু তা দেয়া আছে তাই হবে কাজ করেছি। তা কারা, এখানে কারা কারণ অর্থ বসেছে, সুকারে মাসতা, সুকারে মাস মানে এতে ক্লান্ত, এখানে দেখেন তা দেয়া আছে, ক্লান্ত হয়েছি বা ক্লান্ত এরকম বোঝাচ্ছে। এই কারণে বারবার বলি যে অর্থ বুঝে বুঝে পড়েন, আর কোনো প্রয়োজন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।